ব্লাডার যখন পূর্ণ হয় পানিতে তখনই ব্রেনে সংকেত যায় প্রস্রাব পেয়েছে। সেই সংকেত পাওয়ার পরই মূত্র ত্যাগ করা জরুরি। কিডনি থেকে বের হওয়ার পর মূত্র যায় ব্লাডারে। আমাদের ব্লাডার একেবারে 400 থেকে 500 মিলিলিটার মূত্র ধারণ করে রাখতে পারে, যার পরিমাণ মোটামুটি 2 কাপ। এর বেশি হলেই ব্লাডারের উপর চাপ পড়ে। 10 থেকে 15 মিনিট প্রস্রাব চেপে রাখলে তেমন সমস্যা হয় না, তবে ঘন্টার পর ঘন্টা প্রস্রাব চেপে রাখলে দেখা দিতে পারে ঘোর সমস্যা। প্রস্রাব শরীরের সুস্থতার ইঙ্গিত দেয়। প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়, তবে অনেকেরই অভ্যাস রয়েছে প্রস্রাব চেপে রাখার। বিজ্ঞানীরা বলেছেন এই অভ্যাস চেপে রাখলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড ইউটিআই খুবই জটিল ধরনের এক সংক্রমণ। এক্ষেত্রে দীর্ঘক্ষণ টয়লেট চেপে রাখার কারণে মানুষ এই সমস্যার আক্রান্ত হতে পারেন। প্রস্রাব চেপে রাখলে জীবাণুর শরীরের বেশিক্ষণ থাকার সুবিধা পায়, তখন দেখা দেয় নানা সমস্যা। এক্ষেত্রে প্রস্রাব করা সময় জ্বালা, ইউরিনের রং বদলে যাওয়া, তলপেটে ব্যথা, ইউরিনে গন্ধ সমস্যা সৃষ্টি হতে পারে। অনেকেরই প্রস্রাব চেপে রাখার স্বভাব থাকে। এই অভ্যাস কিন্তু মোটেই ভালো নয়। এই অভ্যাসের কারণে প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি বাড়ে। মূত্রনালীতে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। দীর্ঘ সময় মূত্রনালীতে প্রস্রাব আটকে রাখলে ব্যাকটেরিয়াগুলির দ্রুত বংশবৃদ্ধি হয়, যা ডেকে আনে বিভিন্ন ধরনের সংক্রমণ। শুধু তাই নয়, এই অভ্যাসের কারণে শরীরের আরও নানান রকম সমস্যা হতে পারে। এবার আসি প্রস্রাব চেপে রাখলে কি কি ক্ষতি হয়। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে। দীর্ঘক্ষণ মূত্রত্যাগ না করলে মূত্রের মাধ্যমে শরীরের থেকে বজ্র পদার্থগুলি বেরিয়ে যেতে পারে না, দেহের ভিতরেই জমতে শুরু করে। কিডনির ভিতরেই বজ্র পদার্থ জমে কঠিন হয়ে যায়। কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ সৃষ্টি হয়। পাথরগুলি খুব বড় হয়ে গেলে অপসারণের জন্য অস্ত্রোপচারও করতে পারে। অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় প্রসারিত ও দুর্বল হয়ে যেতে পারে। সাধারণত যখন মূত্রাশয় পূর্ণ থাকে তখন এটি প্রসারিত হয় এবং মূত্র ত্যাগ করলে সেটি আবার সংকুচিত হয়ে যায়। ক্রমাগত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় আরও নিজের আকারে ফিরে যেতে পারে না, আকারে বেড়ে যায়। তারা দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে শ্রোণিতল, পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে যায়, ফলে ভবিষ্যতে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয়। হাঁচি কাশির সময় অজান্তেই কিছুটা প্রস্রাব বের হয়ে যেতে পারে। মূত্রত্যাগের প্রবণতাও বাড়ে। তাছাড়া দীর্ঘক্ষণ মূত্র ধরে রাখলে মূত্রাশয় ফেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই কিডনি ভালো রাখতে যেমন পর্যাপ্ত জল পান করা জরুরি, তেমনি সময় মতো মূত্রত্যাগ করাও জরুরি। কত ঘন্টা পর পর প্রস্রাব হওয়া স্বাভাবিক? দিনে কতবার প্রস্রাব করলে স্বাভাবিক ধরা হবে? এটি বলতে গেলে 24 ঘন্টার মধ্যে একজন সুস্থ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তির অন্তত 2 লিটার জল পান করা উচিত। সেই অনুযায়ী একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে 6 থেকে 8 বার প্রস্রাব করা স্বাভাবিক। এবার আসি কতক্ষণ প্রস্রাব ধরে রাখা যাবে। সাধারণত ডক্টররা সুপারিশ করেন যে প্রতি 3 ঘন্টা অন্তর মূত্রাশয় খালি করা উচিত। প্রস্রাবের সংক্রমণ হলে যা লক্ষণ দেখা দিতে পারে, প্রথমত জ্বর হতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে প্রস্রাবের উপস্থিত ব্যাকটেরিয়া শরীর থেকে বের হতে পারে না, এর ফলশ্রুতিতে জ্বর আসতে পারে। দ্বিতীয়ত প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার ফলে প্রস্রাবের সময় তীব্র ব্যথা হতে পারে। কিডনিতে পাথর হতে পারে। পানি কিডনিতে পরিষ্কার করে, কিন্তু দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার ফলে কিডনির উপর মারাত্মক প্রভাব পড়ে। এর ফলে কিডনিতে পাথর হতে পারে। তলপেটে ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে তলপেটে তীব্র থেকে মাঝারি ধরনের ব্যথা হতে পারে। মূত্রাশয় ফুলে যাওয়ার সম্ভাবনা এবং ক্যান্সার হতে পারে। আপনি যখন পানি পান করে
তখন মূত্রাশয় আস্তে আস্তে পরিপূর্ণ হতে থাকে। তাই যখন এই পানি মূত্র হিসেবে শরীর থেকে বের হয়ে যায় তখন মূত্রনালী ফুলে যায়। এর চিকিৎসা করা না হলে মূত্রাশয়ে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে পরামর্শ। সাধারণত একজন নারীর জীবদ্দশা প্রস্রাবের সংক্রমণের ঝুঁকি 50%-এরও বেশি, কিন্তু শিশু ও বয়স্ক পুরুষের ক্ষেত্রেও এই হার কম নয়। কিছু সচেতনতা ও সতর্কতা এই সংক্রমণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বোধ, টয়লেট ব্যবহার সচেতনতা, বাড়ির বাইরে টয়লেট ব্যবহারে সংকোচ পরিহার করা ইত্যাদি অভ্যাস আপনার প্রস্রাবের সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করবে। তাছাড়া প্রস্রাবের সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সকলকে।